আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বই ইউনিট 1 পর্যন্ত। সো আজকের এই ভিডিও থেকে আমরা সম্পূর্ণ নতুন একটা ইউনিট শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইউনিট 2। ইউনিট 2টা হচ্ছে মাই স্টাডি গাইড নিয়ে। স্টাডি গাইড মানে হচ্ছে আমি যে আমার স্টাডি করব বা পড়াশোনা করব সেটার জন্য যিনি পথ প্রদর্শন করবেন তাকেই আমরা গাইড বলে থাকি, তাই না? সো আমি যে পড়াশোনা করব সেই পড়াশোনার জন্য যিনি আমাকে গাইড করবেন সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো মেন টপিকটা আসলে এরকমই অর্থ বোঝাচ্ছে। সো আমরা চলো একটু পড়ে দেখলেই বুঝতে পারবো আসলে বিষয়গুলো কী। সো এখানে দুইটা পিকচার রয়েছে, একটা হচ্ছে ইংলিশ গ্রামার বইয়ের এবং আরেকটা হচ্ছে ইনডিজিনাস পিপুল নিয়ে। ইন্ডিজিনাস পিপুল মানে হচ্ছে যে যারা আদিবাসী থাকে, আদিবাসী সম্প্রদায় নিয়ে, ঠিক আছে? সো ফার্স্টে দেখো কেন রয়েছে লার্নিং আউটকাম। আউটকাম মানে হচ্ছে ফলাফল। সো আমরা যে পড়বো এই পার্টটা, এই ইউনিটটা, সেটা পড়ার পর আমরা কী কী ফলাফল পাবো। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই ইউনিটটা স্টাডি করার পর বা পড়াশোনা করার পর উইল বি এবল টু, আমরা সক্ষম হব লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি। লুক আপ মানে হচ্ছে অনুসন্ধান করা বা খুঁজতে পারা বা খুঁজে বের করা আর কি। সো আমরা কিন্তু অনেকগুলো শব্দ কিন্তু আমরা ডিকশনারি থেকে খুঁজে বের করতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, পড়তে পারবো এবং বুঝতে পারবো দ্য টেবল অফ কন্টেন্ট পেজ। দ্য টেবল অফ কন্টেন্ট পেজ, টেবল অফ কন্টেন্ট মানে হচ্ছে সূচিপত্র। সূচিপত্রের যে পেজটা রয়েছে সেই পেজটা বা পৃষ্ঠাটা আমরা পড়তে পারবো এবং বুঝতে পারবো, ঠিক আছে? সো একটু খেয়াল করবা, আমি খুবই দুঃখিত এখানে নোটিফিকেশান আসার জন্য। আরে বাবা, নোটিফিকেশন শেষ হচ্ছে না। আচ্ছা, সো একটু খেয়াল করবা। ফার্স্টে আমরা লেসন 1-এ চলে যাচ্ছি। সো ফার্স্টে লেসন 1-এ যদি আমরা যাই একটু, লেসন 1-এ দেখো বলা হয়েছে যে ফাইন্ড ইউর ওয়ার্ড, তোমার নিজের শব্দগুলো তুমি খুঁজে বের করবা। ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বের করা। ফার্স্টে অ্যাক্টিভিটি এ রয়েছে, বলা হয়েছে রিড দ্য ডায়ালগ, নিচের কথোপকথনটা তোমাদেরকে পড়তে বলা হয়েছে। টিচার এবং রূপা, আনন্দ এরকম কয়েকজন স্টুডেন্ট মিলে এবং টিচার মিলে একটু ডায়ালগ হয়েছে। সো টিচার বলতেছে, স্টুডেন্টস ডু ইউ হ্যাভ এ ডিকশনারি, তোমাদের কাছে কি কোনো ডিকশনারি আছে বা একটা ডিকশনারি বা অভিধান রয়েছে? ডিকশনারি শব্দের অর্থ হচ্ছে অভিধান, ঠিক আছে? তো রূপা বলতেছে ইয়েস মিস, আই হ্যাভ ওয়ান, আমার কাছে একটা আছে। আনন্দ তখন বলতেছে আই হ্যাভ ওয়ান টু, আমার কাছেও একটা আছে। টিচার তখন বলতেছে ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি, তোমরা কি জানো কীভাবে ডিকশনারিতে একটা শব্দ আমরা খুঁজতে পারি? লুক আপ মানে কি বলেছিলাম? লুক আপ মানে হচ্ছে অনুসন্ধান করা বা খুঁজতে পারা। সো রূপা বলতেছে নট রিয়েলি, আমরা পুরোপুরি জানি না। ইট অফেন টেক্স এ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি, এটা খুবই অনেক টাইম নেই, প্রায়ই এটা অনেক সময় নেয় ডিকশনারিতে একটা শব্দ খুঁজে বের করার ক্ষেত্রে। টিচার তখন বলতেছে হাউ অ্যাবাউট ইউ, আনন্দ তোমার ক্ষেত্রে কীরকম হয়? আনন্দকে টিচার জিজ্ঞেস করলো যে তোমার ক্ষেত্রে কীরকম হয়? রূপার তো অনেক সময় লাগে, তো তোমার কাছে কেমন হয়? তো আনন্দ বলতেছে সেম উইথ মি, আমার সাথে সেম হয়, একই রকম হয়। আই অফেন গেট কনফিউজ, আমি প্রায়ই কী হয়ে যায়, কনফিউজ হয়ে যাই যে সো মেনি ওয়ার্ড, সো মেনি সাইন্স, ওহ মানে সব মানে অনেক শব্দ, আবার অনেক রকম চিহ্ন থাকে, মানে আমি খুবই কনফিউজড হয়ে যাই। টিচার বলতেছে ইট ইজ বিকজ, এটা হয় কারণ ইউ হ্যাভ নট লার্ন, তুমি তুমি শিখতে পারো না বা তুমি জানো না হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন ডিকশনারি, কীভাবে ডিকশনারিতে আমরা খুব দ্রুত একটা শব্দ বের করতে পারি। তো রুবা এবং আনন্দ বলতে একই সাথে বলে উঠেছে হাউ ক্যান উই ডু ইট টিচার, আমরা কীভাবে এটা করতে পারি? তো টিচার বলতেছে ওকে লেটস স্টার্ট উইথ এ পেজ ফ্রম এ ডিকশনারি, সো চলো এবার আমরা একটা ডিকশনারি একটা পৃষ্ঠা থেকে আমরা শুরু করি। সো এখানে একটা ডিকশনারি পেজ রয়েছে, লুক এট দ্য একটা ডিকশনারি পেজ, এই পেজে তোমরা একটু খেয়াল করে দেখবা, ঠিক আছে? এখানে আমার আসলে কোনো কিছু বলার নেই, তোমরা জাস্ট এখান থেকে একটু পেজে দেখতে পারো। সো তারপরে যদি আমরা যাই অ্যাক্টিভিটি সিতে, যদি একটু খেয়াল করো, মেক এ লিস্ট অফ দ্য লেটার্স ওয়ার্ডস ইন বোল্ডস, আনসার দ্য ফলোয়িং কোয়েশনস, হোয়াট ডু ইউ সি এট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ, অর্থাৎ তুমি ডিকশনারি পেজের টপ লেফট কর্নার উপরের বাম দিকের চিহ্নে কী দেখতে পাচ্ছ? দেখো তো, এই যে দেখো বি, একটা ক্যাপিটাল বি এবং একটা স্মল বি রয়েছে, তাই না? এই যে তোমরা লিখে দিবা যে দেয়ার ইজ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড দেয়ার ইজ এ স্মল লেটার অ্যান্ড দেয়ার ইজ বি। হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন লেফট হ্যান্ড কর্নার, ঠিক আছে? লেফট হ্যান্ড কর্নার, হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার অফ অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার, আমাদের বামের উপরের যে কর্নারটা রয়েছে লেফট হ্যান্ড কর্নার, ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে, ফার্স্ট লেটার অ্যান্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার। তো ফার্স্ট ওয়ার্ড কোনটা রয়েছে খেয়াল করো তো, ফার্স্ট ওয়ার্ডটা রয়েছে হচ্ছে
এটা মনে হয়, এটা মনে হয় ফার্স্ট ওয়ার্ডটা। সো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তুমি এটা খুঁজে বের করবে, আমার পক্ষে আর এটা খোঁজার মতো কোনো ইচ্ছা নাই। সো এবার দেখো 2 নাম্বার কোয়েশ্চেনটা একটু খেয়াল করবা। রিড দ্য টেক্সট, নিচের যে পাঠ্যটা রয়েছে সেটা একটু পড়বা, অ্যাবাউট হাউ টু ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন, কীভাবে ডিকশনারি পেজ লেখা হয়ে থাকে। সো আমি এখানে একটা কথা বলি, এই যে ডিকশনারি যে পার্টটা রয়েছে এটা আসলে কেউ ভালো করে পড়ে না, ঠিক আছে। আমিও যখন ছোটো ছিলাম তখন আমিও পড়িনি। সো এটা আসলে কোনগুলো পড়তে হয় জানো, পড়তে হয় হচ্ছে যে এই যে এখানে যে টেক্সটগুলো রয়েছে টেক্সটগুলো একটু ভালো করে পড়ে নিতে হয়, এইটাই আর কিছু না। সো চলো আমরা একটু এই টেক্সটটা একটু পড়ে নিই। অ্যাক্টিভিটি ডিতে যেটা রয়েছে, দ্য টিচার আস্ক দ্য ক্লাস, শিক্ষক সমগ্র ক্লাসে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নোটিস দ্যাট, তোমরা কি কখনো লক্ষ্য করেছো, দ্য ওয়ার্ডস ইন বোল্ড আর রিটেন অন আফটার অ্যানাদার, যেই ওয়ার্ডগুলো বোল্ডে লেখা থাকে বা গাঢ় হিসেবে লেখা থাকে সেটা কিন্তু একটার পর একটা মানে অন আফটার অ্যানাদার একটার পর একটা লেখা হয়। ওকে, ঠিক আছে। ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার, তুমি কি সেখানে কোনো নিয়ম দেখতে পাচ্ছ বা কোনো সিস্টেম দেখতে পাচ্ছ বা কোনো তালিকা দেখতে পাচ্ছ, সাজানো তালিকা, ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস, এই যে শব্দগুলো আছে সেগুলো সাজানোর ক্ষেত্রে তুমি কি কোনো নিয়ম দেখতে পাচ্ছ? তখন রূপা বলতেছে, ইয়েস টিচার, দ্য পেজ স্টার্টস উইথ এ সিঙ্গেল লেটার বি অ্যান্ড স্লোলি ওয়ার্ডস কাম বিলো দিস লেটার। ঠিক আছে, তখন রূপা বলতেছে যে পেজের শুরুটা একটা শুধুমাত্র একটা সিঙ্গেল লেটার বি দ্বারা শুরু হয়েছে এবং স্লোলি ধীরে ধীরে এটা কী হয়েছে, কাম বিলো দিস লেটার, এই লেটারটার দিকে মানে ফোকাস করতেছিল। তো রূপা বলেছিল, তখন ম্যাডাম বলতেছে আবার যে থ্যাংক ইউ রূপা, ইউ হ্যাভ গট ইট, তুমি এটা ধরতে পেরেছ। লেট মি রাইট বি অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড। ঠিক আছে, আমাকে বিটা লিখতে দাও এবং এই যে আমার ডিকশনারি পেজটা রয়েছে নিয়েছি সেখান থেকে আমরা কিছু ওয়ার্ড বোর্ডে লিখি। দেন আই উইল শো ইউ হাউ দে আর রিটেন অন আফটার অ্যানাদার, এবং তারপর আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে এগুলা একটার পর একটা লেখা হয়, লাইক অ্যান আলফাবেট। আলফাবেট মানে কি, আলফাবেট মানে হচ্ছে বর্ণমালা। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। লুক অ্যাট দ্য বোর্ড, তোমরা বোর্ডের দিকে তাকাবা, অ্যান্ড আস্ক মি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট। ওকে, মানে তোমরা বোর্ডের দিকে তাকাবা এবং আমাকে অবশ্যই বলবা তোমাদের কাছে এটা ক্লিয়ার নাকি ক্লিয়ার হয় নাই। ঠিক আছে, তারপর অ্যাক্টিভিটিতে বলা হয়েছে যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন আলফাবেটিক ওয়ার্ডার। আলফাবেটিক মানে কি, আমাদের অক্ষরের যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরের অর্ডার হিসেবে আমাদেরকে এই নিচের শব্দগুলো সাজাতে বলা হয়েছে। সো এখান থেকে কী হয়েছে, ব্যাট, ব্যাগ, বুক, বেট, ব্যাচ। ঠিক আছে, সো এখান থেকে বিএটি যেটা রয়েছে, বিএটি ফার্স্টে আমাদের আসবে। ঠিক আছে, বিএটি ফার্স্টে আসবে, এরপর আমাদের ফার্স্টে আসবে এই যে এইটা, তারপর আসবে এইটা, এরপর আমাদের চলে আসবে হচ্ছে এইটা, এরপর আমাদের এইটা আসবে, এরপর আমাদের এইটা আসবে, এইটা আসবে 4 নম্বরে, আমি 4টা দাগ দিচ্ছি, আর এইটা আসবে হচ্ছে সবার শেষে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এফ নাম্বারটা একটু খেয়াল করো, লুক অ্যাট দ্য ডিকশনারি পেজ এগেইন। ডিকশনারি পেজটার মধ্যে অভিধানের পৃষ্ঠা নাম্বার তোমরা আবার খেয়াল করবা। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট, তোমরা দলে আলোচনা করবা এবং খুঁজে বের করবা দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাবাউট BA, বেবি অ্যান্ড ব্যাচেলার। ঠিক আছে, মিনিং অফ ওয়ার্ডস, এই যে BA এবং বেবি এবং ব্যাচেলার এই শব্দগুলো তোমরা একটু খুঁজে বের করতে হবে তোমাদের এই যে উপরে যে পেজটা ছিল এই পেজ থেকে। ঠিক আছে, এটা তোমাদের কাজ দিয়ে দিলাম। সো এখানে আর কি আছে সেগুলো আমি একটু দেখি, তোমাদের কী খুঁজে বের করতে হবে, যে BA, বেবি অ্যান্ড ব্যাচেলারের মধ্যে মিনিং অফ ওয়ার্ডস, এই 3টা ওয়ার্ডের মিনিং বের করতে হবে এবং ডেফিনিশন সহ কিন্তু, তারপর স্পেলিং বা আমাদের যে বানানটা রয়েছে সেই বানান সহ, এক্সাম্পল অফ ইউজ, এক্সাম্পল সেন্টেন্স। ঠিক আছে, ব্যবহারের একটা উদাহরণ দিতে হবে, গ্রামাটিক্যাল ইনফরমেশন যেরকম পার্ট অফ স্পিচ, ইরেগুলার ভার্বস, প্লুরাল, কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন, এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। ফর্মাল ও ইনফর্মাল এগুলোও তোমাদের একটু খেয়াল করে বের করতে হবে এবং এভ্রিবিয়েশন যেগুলো রয়েছে, এভ্রিবিয়েশন শুধুমাত্র একটাই রয়েছে এখানে বিয়েতে। এভ্রিবিয়েশন মানে হচ্ছে যে পূর্ণরূপ, এখানে কিন্তু 2টা অক্ষর দেওয়া রয়েছে এবং এটা পূর্ণরূপ তোমাদের বের করতে হবে এবং এটা কিন্তু তোমার ডিকশনারিতে পেয়ে যাবে। ঠিক আছে, সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো, আশা করি সব কিছু তোমরা বুঝতে পেরেছো ভিডিওর। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।